তাহার পরে আমার লাগে লাইটের নিচে তুললেন। আমিন কর, জোরে কর। আমি এক্সট্রিমলি সরি যে আপনারা অনেক লোক দাঁড়িয়ে আছেন, কিচ্ছু করার নেই। আমার একদিনই আলোচনা শুনতে এসে দাঁড়াই থাকা লাগতেছে, কিছু করারও নাই আমার। আমি উঠলে যদি হগদের জায়গা হইতো, নাহলে আমি উঠতে খেয়ে যেতাম গা। কিন্তু আমি উঠলে আবার একজনে বইতেন পারবেন না, দুইজন সিফাসিফি হয় বইয়া চাইছি এর আগে একবার। একটু খেয়াল করে আমি কম সময়ের ভিতরে মূল কথাগুলো চলে আসব, আনুষঙ্গিক কথাগুলো অ্যাভয়েড করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবী এবং রাসূল কেন দিলেন? খুব খেয়াল, গভীর মনোযোগ। আমি যখন যেটা প্রশ্ন করি এই জবাব দিবেন সবাই মিলে, আস্তে না জুড়ে, দুই একজন না সবাই মিলে। আলামিনে কইতেন না, কইয়েন না, আপনিও কইয়েন, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ে না আমিন। ওই ছেলেটারে বসাই দেন তো, এই যে বেগুনি রঙের গেঞ্জি, বসো, ঘুরে বসো এদিকে। হ্যাঁ, তে বুঝ না কার ওয়াজ শুনতেছে, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাকো, লড়াচড়া করো না। কি নমুনা যাইতেছে টের পাইতেছো না? আমিন কর, জোরে। বন্ধুগণ, তো নবীদের খেয়াল করেন, এদিকে, শুধু এদিকে, গভীর মনোযোগ। আয় ছেলে, আয়, এই কি করতেছেন আপনি এখানে বসে বসে? মোবাইল টিপতেছেন কেন এখানে? নবীদের কাজ হইল অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। সুবহানাল্লাহ বলবেন না? সব নবী যেমন তেমন, আমরা নবী এই কাজটা করছে, করে কোনাকাঞ্চি বাইরে কোনো ভাগ ফুক রাখছে না। তিনি জিগাইছে লক্ষ কোটি মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে। সেদিন ময়দানে মানুষ ছিল 1,25,000। দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমা। নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে তিনি উটের পিঠে বসা ছিলেন। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রটটুকুন আমার নবীর চেহারা মুবারকে এসে পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি অসুন্দর না সুন্দর? কম না বেশি? বিকেলের সোনালি রোদটুকুন যখন পড়েছে, সৌন্দর্য মনে হয় 1000 গুণ বেড়ে গেছে, মনে হয়েছে সোনার মাঝে যেন সোহাগা। বলেন সুবহানাল্লাহ। এখন নবীজিকে 1,25,000 সাহাবা এই ময়দানটাতে দাঁড়ানো ছিল। নবী ছিলেন উটের পিঠে। হঠাৎ করে কাছে যারা, তারা দেখলো ওঁটটা আস্তে করে বসে গেছে, নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, চোখ হয়ে গেছে বড় বড়, নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে। অবাক বিশ্ব সাহাবারা তাকিয়ে আছেন। মৃদুমন্দ বাতাস, রোদের প্রখরতা নাই, গরমের প্রচণ্ডতা নাই, তারপরেও নবী কেন ঘেমে উঠলেন? সবাই বুঝে ফেলছে এটা হচ্ছে ওয়াহী নাজিলের লক্ষণ। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ